আওয়ামী লীগের সময়ে ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশে পাচার করেছে $254 কোটি। এর মধ্যে আছে এসবি, এক্সিম, হাবিব, ইয়াসির ও এডব্লিউআর গ্রুপ। অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করেছে ৮ বিদেশি ল ফার্ম। এদের সবাই বিভিন্ন ব্যাংকে ২০০ কোটি টাকার বেশি ঋণ খেলাপি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে বিকেলে ব্যাংকের এমডিদের সঙ্গে বৈঠকে পাচারের অর্থ ফেরাতে যথাযথ তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশ দেন গভর্নর। আওয়ামী শাসনামলে দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে বের করে নেওয়া হয় লাখ লাখ কোটি টাকা। এই অর্থের বড় অংশই বিদেশে পাচারের অভিযোগ আছে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের সময় পাচার হয়েছে $234 বিলিয়ন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর পাচার হওয়া টাকা ফেরাতে টাস্ক ফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো এসব টাকা দেশে ফেরাতে নিয়োগ দেয় বিদেশি ৮ আইনি প্রতিষ্ঠান, যারা অনুসন্ধান করছে ৪২ প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদের। এসব প্রতিষ্ঠান পাচার করেছে $254 কোটি। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান হলো এসবি, এক্সিম, হাবিব, ইয়াসির ও এডব্লিউআর গ্রুপ। প্রায় ৪২টি ব্যাংকের সাথে আমরা আলোচনা করতে বসছি। সেটা হলো ২০০ কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, বা যারা প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য আমরা প্রথম দফায় ১১টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করেছি এবং তারা প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা এদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে। এদিকে পাচারের টাকা দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে রোববার বিকেলে বৈঠক করেন ৩৮ বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, যেখানে অর্থ ফিরিয়ে আনতে আইনি প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ও দ্রুত তথ্য দিয়ে সহায়তা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন গভর্নর। যারা নিয়েছেন তারা যেন পানিশড হয়, অ্যাটলিস্ট ওইসবখানে এইসব অ্যাসেটগুলো ফ্রিজ করা যায়। এটা হচ্ছে মূল এটা, যে আমরা যার জন্য আমরা কিছু আমরা ফরেন লিগ্যাল হাউসগুলোকে আমরা অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে, তারা হেল্প করবে, তারা রিকভার করতে পারলে পয়সা হবে। বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলো সম্পদ কিংবা অর্থ উদ্ধারের পর সেখান থেকে তাদের একটি কমিশন দেওয়া হবে। অতিরিক্ত কোনো খরচ করতে হবে না বলে জানান ব্যাংক এমডিদের সংগঠন এবিবির সাবেক এই চেয়ারম্যান। যারা টাকাটা নিয়েছেন টাকাটা কি হয় ফেরত আনা যায় অ্যাটলিস্ট। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।